জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমাদের আজকের এই পবিত্র অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব মানব জীবনের এক অনন্য মহাগ্রন্থ, এক অমূল্য সম্পদ, এক চিরন্তন জ্ঞানের উৎস, শ্রীমদ্ ভগবদ্গীতা। বন্ধুরা, আমাদের জীবনে এমন কোনো মানুষ নেই যে দুঃখ, কষ্ট, হতাশা, ভয়, উদ্বেগ বা সমস্যার সম্মুখীন হয়নি। কখনো পারিবারিক সমস্যা, কখনো অর্থনৈতিক সংকট, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো বা নিজের মনের অশান্তি আমাদের জীবনকে ভারাক্রান্ত করে তোলে। অনেক সময় আমরা বুঝতে পারি না কি করব, কোন পথে চলব, কোথায় গেলে সত্যিকারের শান্তি পাওয়া যাবে। ঠিক এই প্রশ্নের উত্তর হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো জীবনের পথ প্রদর্শক। এটি এমন এক জ্ঞান যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, হতাশা থেকে আশার পথে নিয়ে যায় এবং দুঃখের মাঝেও স্থির থাকতে শেখায়। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা গীতার মাহাত্ম্য, গীতার জন্মের ইতিহাস এবং কেন গীতাকে জীবনের শ্রেষ্ঠ নির্দেশিকা বলা হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, চলুন প্রথমেই জেনে নেওয়া যাক ভগবদ্গীতা কোথায় এবং কিভাবে প্রকাশিত হয়েছিল। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন পাণ্ডবদের ও কৌরবদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হয়েছিল, তখন পাণ্ডবদের প্রধান যোদ্ধা অর্জুন গভীর মানসিক সংকটে পড়ে যান। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পেলেন যুদ্ধের অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন তার প্রিয় পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, আত্মীয় স্বজন, বন্ধু এবং পরিচিত অসংখ্য মানুষ। এই দৃশ্য দেখে অর্জুনের হৃদয় ভেঙে যায়। তিনি ভাবতে লাগলেন, আমি কিভাবে আমার নিজের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলব? এই যুদ্ধ জিতে আমি কি লাভ করব যদি আমার আপনজনরাই না থাকে? অর্জুনের হাত থেকে গাণ্ডীব ধনুক পড়ে যায়, তার শরীর কাঁপতে থাকে, তিনি ভীষণভাবে ভেঙে পড়েন। ঠিক তখনই তার সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিতে শুরু করেন, আর সেই উপদেশই হল শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতার প্রতিটি শ্লোক মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান বহন করে। বন্ধুরা, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় অর্জুনের মতো হয়ে যাই। আমরা হতাশ হই, ভয় পাই, সিদ্ধান্তহীনতায় ভুগি, দুঃখে ভেঙে পড়ি। আর তখন আমাদেরও প্রয়োজন হয় একজন কৃষ্ণের, যিনি আমাদের সঠিক পথ দেখাবেন। ভগবদ্গীতা সেই কৃষ্ণের কণ্ঠস্বর। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্মের উত্থান ঘটে, তখনই আমি যুগে যুগে আবির্ভূত হই। এই বাণী শুধু প্রাচীন যুগের জন্য নয়, আজও সমানভাবে সত্য। বর্তমান যুগে মানুষ বাহ্যিকভাবে অনেক উন্নতি করলেও মানসিকভাবে দিন দিন অস্থির হয়ে পড়ছে। মানুষের মধ্যে বেড়ে চলেছে হিংসা, অহংকার, লোভ, ক্রোধ এবং অশান্তি। মানুষ আজ অর্থের পেছনে ছুটছে, কিন্তু শান্তি হারিয়ে ফেলছে। অনেকের কাছে অর্থ আছে কিন্তু আনন্দ নেই, অনেকের কাছে সম্পদ আছে কিন্তু শান্তি নেই, অনেকের কাছে খ্যাতি আছে কিন্তু অন্তরে সুখ নেই। কারণ প্রকৃত সুখ বাহ্যিক জিনিসে নয়, অন্তরের শান্তিতে। আর সেই অন্তরের শান্তির পথ দেখায় শ্রীমদ্ ভগবদ্গীতা। বন্ধুরা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন, মানুষের উচিত নিজের কর্তব্য পালন করা, কিন্তু ফলের প্রতি আসক্ত না হওয়া। কারণ আমরা শুধু কর্ম করার অধিকার রাখি, কিন্তু ফলের উপর আমাদের অধিকার নেই। এই শিক্ষা আজকের যুগে অত্যন্ত প্রয়োজনীয়। আমরা প্রায়ই কোনো কাজ করার আগে ফল নিয়ে চিন্তা করতে শুরু করি। যদি সফল না হই, যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে? এই সব চিন্তা আমাদের দুর্বল করে দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। বন্ধুরা, গীতা আমাদের শেখায় সফলতায় অহংকার করা যাবে না এবং ব্যর্থতায় ভেঙে পড়া যাবে না। কারণ সুখ এবং দুঃখ উভয়ই সাময়িক। আজ দুঃখ আছে, কাল সুখ আসবে, আবার আজ সুখ আছে, কাল দুঃখও আসতে পারে। তাই জীবনে সমভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করতে পারে, তিনিই প্রকৃত জ্ঞানী। বন্ধুরা, আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ বাইরের জগৎকে জয় করতে চায়, কিন্তু নিজের মনকে জয় করতে পারে না। আর যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু
এবং মনই মানুষের সবচেয়ে বড় শত্রু। যদি মন নিয়ন্ত্রণে থাকে তাহলে জীবন সুন্দর হয়, আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে জীবন দুঃখে ভরে ওঠে। তাই গীতা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শেখায়। বন্ধুরা, এই ছিল আজকের প্রথম পর্ব, যেখানে আমরা জানলাম শ্রীমদ্ ভগবদ্ গীতার উৎপত্তি, গীতার মাহাত্ম্য এবং কেন গীতাকে জীবনের পথ প্রদর্শক বলা হয়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশ, কর্মযোগ, আত্মার অমরত্ব এবং দুঃখ থেকে মুক্তির প্রকৃত পথ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের আজকের এই পবিত্র গীতা আলোচনায়। আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন এবং কিভাবে সেই উপদেশ মানবজাতির জন্য এক চিরন্তন পথনির্দেশে পরিণত হয়েছে। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আত্মার অমরত্ব, কর্মযোগ এবং কিভাবে ভগবদ্গীতার শিক্ষা আমাদের জীবনের দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করে। বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন গভীর শোকে ভেঙে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম তাকে আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে শিক্ষা দেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যাদের জন্য শোক করছো তাদের জন্য শোক করার প্রয়োজন নেই, কারণ জ্ঞানীরা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না। এই শিক্ষা আমাদের কাছে অত্যন্ত গভীর। আমরা সাধারণত মনে করি এই শরীরই সব কিছু, কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় আমরা এই শরীর নই, আমরা হলাম আত্মা। এই শরীর একদিন জন্ম নেয়, বড় হয়, বার্ধক্যে উপনীত হয় এবং একসময় ধ্বংস হয়ে যায়, কিন্তু আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মৃত্যুবরণও করে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আত্মা শাশ্বত, নিত্য এবং অবিনাশী। বন্ধুরা, এই শিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তাহলে জীবনের অনেক দুঃখ কষ্ট সহজ হয়ে যায়, কারণ আমরা বুঝতে পারি যে মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় গমন। যেমন একজন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। শ্রীকৃষ্ণ বলেন, বাসাংসি জীর্ণানি অথা বিহায়া নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, আত্মাও তেমনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। বন্ধুরা, আমরা জীবনে অনেক সময় প্রিয়জন হারিয়ে ভেঙে পড়ি। শোক করা মানবিক, কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় অতিরিক্ত শোকে ডুবে না থেকে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে, কারণ যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন তিনিই সব কিছু পরিচালনা করছেন। আমাদের জীবনে যা কিছু ঘটে তার পেছনেও কোনো না কোনো ঈশ্বরীয় পরিকল্পনা থাকে। প্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা গীতার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, কর্মযোগ সম্পর্কে জানব। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ ফলের প্রতি অত্যন্ত আসক্ত। আমরা কাজ করার আগেই চিন্তা করতে শুরু করি, আমি সফল হব তো? যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে? আমার লাভ কত হবে? এইসব চিন্তা আমাদের মনে ভয়, উদ্বেগ এবং হতাশা সৃষ্টি করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এক অসাধারণ শিক্ষা দিয়েছেন, কর্মণ্যাধিকারস্তে মা ফলেষু কদাচনা। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, কখনোই কর্মের ফলে নয়। এই একটি শ্লোক লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করেছে। বন্ধুরা, এর অর্থ এই নয় যে আমরা ফলের কথা একেবারেই ভাবব না, বরং এর অর্থ হলো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু ফল কি হবে তা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হব না, কারণ ফল সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে নয়। ধরুন, একজন কৃষক জমিতে বীজ বপন করলেন, জমি চাষ করলেন, পানি দিলেন, পরিশ্রম করলেন, কিন্তু বৃষ্টি হবে কিনা, আবহাওয়া কেমন থাকবে তা তার হাতে নেই। ঠিক তেমনি আমাদের কাজ হলো নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করা। সফলতা বা ব্যর্থতা উভয়কেই সমানভাবে গ্রহণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যোগস্থা কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়া সিদ্ধ্যা সিদ্ধ্যোঃ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। অর্থাৎ সফলতা ও ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করাই প্রকৃত যোগ। বন্ধুরা, আজকের যুগে মানুষ সামান্য ব্যর্থতায় হতাশ হয়ে পড়ে। কেউ পরীক্ষায় ব্যর্থ হলে ভেঙে পড়ে, কেউ ব্যবসায় ক্ষতি হলে হতাশ হয়ে যায়, কেউ চাকরি না পেলে নিজেকে অযোগ্য মনে করতে শুরু করে। কিন্তু গীতা আমাদের শেখায় ব্যর্থতা মানেই শেষ নয়,
প্রতিটি ব্যর্থতার মধ্যেই নতুন শিক্ষার সুযোগ লুকিয়ে থাকে। ঈশ্বর কখনো আমাদের পরিশ্রমকে বৃথা যেতে দেন না। হয় তিনি আমাদের কাঙ্ক্ষিত ফল দেন, নয়তো আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করেন। বন্ধুরা, গীতায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আসক্তি। মানুষের অধিকাংশ দুঃখের মূল কারণ হল অতিরিক্ত আসক্তি। আমরা মানুষ, বস্তু, সম্পদ, সম্পর্ক এবং পার্থিব সুখের প্রতি এতটাই আসক্ত হয়ে যায় যে এগুলো হারানোর ভয় আমাদের সারাক্ষণ কষ্ট দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আসক্তি ত্যাগ করতে পারে সে প্রকৃত শান্তি লাভ করে। এর অর্থ এই নয় যে আমরা পরিবারকে ভালোবাসব না, বরং ভালোবাসতে হবে, দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মনে রাখতে হবে সবকিছুই সাময়িক। একদিন সবকিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই সবকিছুর ঊর্ধ্বে ঈশ্বরকে স্থান দিতে হবে। প্রিয় ভক্তবৃন্দ, গীতায় ক্রোধ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ থেকে মোহের সৃষ্টি হয়, মোহ থেকে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ থেকে মানুষের পতন হয়। আমরা প্রায়ই রাগের মাথায় এমন কথা বা কাজ করে ফেলি যার জন্য পরে অনুশোচনা করতে হয়। তাই ভগবদ্গীতা আমাদের শেখায় রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং কিছুক্ষণ শান্ত হয়ে ঈশ্বরের নাম স্মরণ করে গভীরভাবে চিন্তা করা উচিত। বন্ধুরা, ভগবদ্গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানসিক শান্তির এক অসাধারণ পথপ্রদর্শক। যখন মন অস্থির হয় তখন গীতার একটি শ্লোকও মানুষের হৃদয়ে নতুন আশা জাগাতে পারে। অনেক মহাপুরুষ, সাধক, দার্শনিক এবং বিজ্ঞানীও গীতার জ্ঞান দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, কারণ গীতার শিক্ষা সর্বকালের জন্য সত্য। আজকের এই পর্বে আমরা জানলাম, আত্মা কখনো ধ্বংস হয় না। কর্ম করতে হবে, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া যাবে না। সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে হবে। আসক্তি ও ক্রোধ মানুষের দুঃখের প্রধান কারণ। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে জীবনযাপন করলে অন্তরে শান্তি আসে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, ভক্তিযোগের মাহাত্ম্য এবং কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করে জীবনের প্রকৃত শান্তি লাভ করা যায়। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে আবারও আন্তরিক স্বাগত জানাই আজকের এই পবিত্র গীতা আলোচনার তৃতীয় পর্বে। আগের পর্বে আমরা জেনেছিলাম আত্মার অমরত্ব, কর্মযোগের গুরুত্ব এবং কিভাবে ফলের প্রতি আসক্তি মানুষের দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আজকের এই পর্বে আমরা আলোচনা করব মনের প্রকৃতি কী, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ভক্তিযোগের মাহাত্ম্য এবং কেন ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণই জীবনের প্রকৃত শান্তির পথ। বন্ধুরা, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর মধ্যে একটি হল মানুষের মন। এই মনই একজন মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, আবার এই মনই একজন মানুষকে গভীর অন্ধকারে নিক্ষেপ করতে পারে। অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না কেন আমাদের মন অস্থির হয়ে পড়ে। কখনো অতীতের স্মৃতি, কখনো ভবিষ্যতের ভয়, কখনো ব্যর্থতার যন্ত্রণা, আবার কখনো মানুষের কথায় আমরা ভেঙে পড়ি। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে আমরা অসহায় হয়ে যাই। ঠিক এই অবস্থার কথাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন। অর্জুন একসময় শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, অস্থির এবং শক্তিশালী। একে নিয়ন্ত্রণ করা যেন প্রবল বায়ুকে নিয়ন্ত্রণ করার মতো কঠিন। অর্জুনের এই কথা আজও শতভাগ সত্য। আমাদের মনও ঠিক তেমনই, কখনো আনন্দিত, কখনো বিষণ্ণ, কখনো আশাবাদী, কখনো হতাশ। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিঃসন্দেহে মন অত্যন্ত চঞ্চল ও দুর্নিবার, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। বন্ধুরা, এই একটি শিক্ষাই আমাদের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে। শ্রীকৃষ্ণ বলছেন, মনকে জোর করে দমন করা সম্ভব নয়, বরং ধীরে ধীরে প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে মনকে ঈশ্বরের দিকে পরিচালিত করতে হবে। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হল মন সবসময় বাইরের জগতে ছুটে বেড়ায়। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থ, প্রতিযোগিতা, হিংসা, লোভ সব কিছু মিলিয়ে মানুষের মন আজ অত্যন্ত অস্থির। আমরা সারাদিন বহু মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু নিজের আত্মার সঙ্গে কখনো কথা বলি না। আমরা পৃথিবীর সব খবর জানি, কিন্তু নিজের মনের খবর জানি না। এই কারণেই মানসিক অশান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, গীতা আমাদের শেখায় প্রতিদিন কিছু সময় ঈশ্বর স্মরণে ব্যয় করা উচিত। সকালে ঘুম থেকে উঠে কয়েক মিনিট ভগবানের নাম জপ করা, গীতার একটি শ্লোক পাঠ করা
কিংবা অন্তর থেকে ভগবানের কাছে প্রার্থনা করা, এসব অভ্যাস ধীরে ধীরে মনকে শান্ত করে, কারণ ভগবানের স্মরণ মনের অন্ধকার দূর করে। প্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা আলোচনা করব ভক্তিযোগ সম্পর্কে। গীতার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা হল ভক্তি। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যিনি প্রেম ও ভক্তি ভরে তাকে স্মরণ করেন তিনি সেই ভক্তের খুব নিকটে অবস্থান করেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি প্রেম ভরে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা সামান্য জলও অর্পণ করে, আমি আনন্দের সঙ্গে তা গ্রহণ করি। বন্ধুরা, এই শ্লোকের গভীর অর্থ হল ভগবান ধন সম্পদ চান না, তিনি চান আমাদের আন্তরিক ভালোবাসা। অনেকেই মনে করেন ভগবানকে পাওয়ার জন্য অনেক বড় যজ্ঞ, বিশাল আয়োজন বা বিপুল সম্পদের প্রয়োজন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন না। যদি হৃদয়ে সত্যিকারের প্রেম থাকে তাহলেই ভগবান সন্তুষ্ট হন। একজন দরিদ্র মানুষ যদি আন্তরিকভাবে ভগবানের নাম স্মরণ করেন তবে সেই ভক্তি ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। অন্যদিকে অহংকার ভরে করা হাজারো উপচার ভগবানের কাছে মূল্যহীন। বন্ধুরা, ভক্তিযোগের সবচেয়ে বড় শক্তি হল এটি মানুষের হৃদয়কে পরিবর্তন করে। একজন ক্রোধী মানুষ শান্ত হয়ে যায়, একজন লোভী মানুষ উদার হয়ে যায়, একজন অহংকারী মানুষ বিনয়ী হয়ে যায়, কারণ ভক্তি মানুষের অন্তরকে পবিত্র করে। আজকের পৃথিবীতে মানুষ নানা কারণে কষ্ট পাচ্ছে। কেউ একাকিত্বে ভুগছে, কেউ সম্পর্ক ভাঙার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কেউ বা অর্থনৈতিক সমস্যায় ভেঙে পড়ছে, কেউ বা আবার মানসিক উদ্বেগ ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে গীতা আমাদের একটি অসাধারণ আশ্বাস দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য পালন করো, অর্থাৎ জীবনের দায়িত্ব পালন করতে হবে, কিন্তু একই সঙ্গে ঈশ্বরকে স্মরণ করতে হবে। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন, আমরা সংসারে থেকে কিভাবে ভগবানের ভক্তি করব? উত্তর খুবই সহজ। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে শুধুমাত্র পূজা করা নয়। ভক্তি হল প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করা। আপনি যদি সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন, অন্যের উপকার করেন, সত্য কথা বলেন, কাউকে কষ্ট না দেন এবং অন্তরে ভগবানকে স্মরণ করেন, তবে সেটিও ভক্তি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু তুমি করো, যা কিছু তুমি খাও, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সব কিছু আমাকে অর্পণ করো। এই শিক্ষা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে, কারণ তখন আমরা বুঝতে পারি আমরা একা নই, ভগবান সর্বদা আমাদের সঙ্গে আছেন। বন্ধুরা, অনেক সময় আমরা জীবনের কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ি এবং মনে করি ভগবান আমাকে ভুলে গেছেন, কিন্তু গীতা আমাদের শেখায় ভগবান কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। তিনি সব সময় আমাদের পাশে থাকেন, যদিও আমরা তাকে দেখতে পাই না। যেমন একটি শিশু তার পিতার হাত ধরে হাঁটে, তেমনি ভগবান তার ভক্তকে সঠিক পথে পরিচালিত করেন। প্রিয় ভক্তবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে ব্যক্তি সর্বদা আমাকে স্মরণ করে এবং একনিষ্ঠভাবে আমার ভক্তি করে, আমি তার যোগক্ষেম বহন করি। অর্থাৎ ভগবান নিজেই তার ভক্তের প্রয়োজনের দায়িত্ব গ্রহণ করেন। এই কারণে ভক্তদের জীবনে যতই সমস্যা আসুক না কেন, তারা কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না, কারণ তাদের বিশ্বাস থাকে শ্রীকৃষ্ণ যা করেন তা আমার মঙ্গলের জন্যই করেন। বন্ধুরা, প্রকৃত ভক্তি মানুষের জীবনে শান্তি এনে দেয়। যে হৃদয়ে ভগবানের নাম থাকে সেই হৃদয়ে ভয় কমে যায়। যে হৃদয়ে ভক্তি থাকে সেই হৃদয়ে হিংসা, ঘৃণা এবং অহংকার ধীরে ধীরে দূর হয়ে যায়। আজকের এই পর্বে আমরা জানলাম মন অত্যন্ত চঞ্চল, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রতিদিন ঈশ্বর স্মরণ করলে মন শান্ত হয়। ভক্তিযোগ মানুষের অন্তরকে পবিত্র করে। ভগবান ধন সম্পদ নয়, আন্তরিক ভক্তি চান। জীবনের প্রতিটি কাজ ভগবানকে উৎসর্গ করাই প্রকৃত ভক্তি। ভগবান কখনো তার সত্যিকারের ভক্তকে ত্যাগ করেন না। পরবর্তী এবং শেষ পর্বে আমরা আলোচনা করব শরণাগতির মাহাত্ম্য, গীতার চূড়ান্ত শিক্ষা এবং কিভাবে ভগবদ্গীতার জ্ঞান আমাদের জীবনকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে পারে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে আবারও আন্তরিক স্বাগত জানাই আজকের এই পবিত্র গীতা আলোচনার শেষ পর্বে। গত 3টি পর্বে আমরা ভগবদ্গীতার বহু অমূল্য শিক্ষা সম্পর্কে আলোচনা করেছি। আমরা জেনেছি আত্মার অমরত্ব, কর্মযোগের মাহাত্ম্য, মনকে নিয়ন্ত্রণ করার উপায় এবং ভক্তিযোগের গুরুত্ব। আজকের এই শেষ পর্বে আমরা আলোচনা করব গীতার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষা, অর্থাৎ শরণাগতি। বন্ধুরা,
মানুষের জীবনে যত দুঃখ, কষ্ট, ভয়, উদ্বেগ এবং অশান্তি রয়েছে তার প্রধান কারণ হল আমরা নিজেদের সব কিছুর নিয়ন্তা মনে করি। আমরা ভাবি সব কিছু আমার পরিকল্পনা অনুযায়ী চলবে, সব কিছু আমার ইচ্ছা মতো হবে, আমি যা চাই তাই ঘটবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা জন্মের সময় নির্ধারণ করতে পারিনি, আমরা মৃত্যুর সময় নির্ধারণ করতে পারি না, আমরা জানি না আগামীকাল আমাদের জীবনে কি ঘটবে, আমরা জানি না আগামী মুহূর্তে কি অপেক্ষা করছে। তবুও আমরা সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আর যখন বাস্তবতা আমাদের প্রত্যাশার সঙ্গে মেলে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, কষ্ট পাই। ঠিক এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক মহান শিক্ষা দিয়েছেন, শরণাগতি। গীতার ৮ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ সব ধরনের ধর্ম বা কর্তব্যের ভ্রান্ত ধারণা ত্যাগ করে কেবল আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, তুমি কোনো ভয় করো না। বন্ধুরা, এই শ্লোকটি ভগবদ্গীতার হৃদয়। এখানে শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিচ্ছেন জীবনের সমস্ত দুঃখ, ভয়, উদ্বেগ এবং অহংকার ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর নির্ভর করতে। শরণাগতি মানে এই নয় যে আমরা কাজ করা বন্ধ করে দেব। শরণাগতি মানে এই নয় যে আমরা সংসার ছেড়ে চলে যাব। বরং শরণাগতি মানে হল আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু ফল সম্পূর্ণভাবে ভগবানের হাতে সমর্পণ করব। বন্ধুরা, আমরা প্রায়ই জীবনের কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ি। যখন প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে যায়, যখন দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায়, যখন আর্থিক সমস্যা আসে, যখন অসুস্থতা আমাদের ঘিরে ধরে, যখন বহু চেষ্টা করেও আমরা সফল হতে পারি না, তখন মনে হয় কেন আমার সঙ্গেই এমন হচ্ছে, ভগবান কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন। কিন্তু গীতা আমাদের শেখায় ভগবান কখনো তার ভক্তের অমঙ্গল করেন না। আমরা অনেক সময় তাৎক্ষণিক কষ্ট দেখি, কিন্তু ভগবান ভবিষ্যতের মঙ্গল দেখেন। একজন শিশুকে যেমন তার মা অনেক সময় তিক্ত ওষুধ খেতে বাধ্য করেন, ঠিক তেমনি ভগবানও অনেক সময় আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আনেন যা আমাদের আত্মিক উন্নতির জন্য প্রয়োজন। তাই একজন সত্যিকারের ভক্ত প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন। বন্ধুরা, গীতা আমাদের অহংকার ত্যাগ করতেও শিক্ষা দেয়। অহংকার মানুষের পতনের অন্যতম প্রধান কারণ। যখন মানুষ ভাবে আমি সব জানি, আমার চেয়ে বড় কেউ নেই, আমার শক্তি, সম্পদ ও ক্ষমতাই সব, তখন তার পতন অবশ্যম্ভাবী। মহাভারতের দুর্যোধন তার অহংকারের কারণেই ধ্বংস হয়েছিল। অন্যদিকে অর্জুন নিজের দুর্বলতা স্বীকার করেছিলেন এবং শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করেছিলেন। ফলস্বরূপ তিনি জয় লাভ করেছিলেন। এই শিক্ষা আজও সমানভাবে সত্য। বন্ধুরা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি অহংকার, ক্রোধ, লোভ এবং আসক্তি ত্যাগ করতে পারেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। আজকের পৃথিবীতে মানুষের কাছে অনেক কিছু আছে, আধুনিক প্রযুক্তি আছে, অসংখ্য সুযোগ সুবিধা আছে, কিন্তু শান্তি নেই। কারণ মানুষ বাইরের জগৎকে জয় করেছে, কিন্তু নিজের মনকে জয় করতে পারেনি। প্রকৃত শান্তি কখনো বাহ্যিক বস্তু থেকে আসে না, প্রকৃত শান্তি আসে অন্তর থেকে। আর সেই অন্তরের শান্তির পথ দেখায় শ্রীমদ্ ভাগবত গীতা। বন্ধুরা, গীতার শিক্ষা শুধু মন্দিরের জন্য নয়, গীতার শিক্ষা প্রতিদিনের জীবনের জন্য। একজন ছাত্র যদি গীতার শিক্ষা অনুসরণ করে, তাহলে সে মনোযোগী এবং দায়িত্বশীল হতে পারে। একজন ব্যবসায়ী যদি গীতার শিক্ষা অনুসরণ করেন, তাহলে তিনি সততা এবং ন্যায়পরায়ণতার সঙ্গে ব্যবসা করতে পারবেন। একজন গৃহস্থ যদি গীতার শিক্ষা অনুসরণ করেন, তাহলে তার পরিবারে ভালোবাসা ও শান্তি বৃদ্ধি পাবে। একজন কর্মজীবী মানুষ যদি গীতার শিক্ষা অনুসরণ করেন, তাহলে তিনি চাপের মধ্যেও মানসিক শান্তি বজায় রাখতে পারবেন। কারণ গীতা আমাদের শেখায় সত্যবাদী হতে, নিঃস্বার্থ হতে, অন্যের কল্যাণ করতে, নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে, ঈশ্বরকে সর্বদা স্মরণ করতে। প্রিয় ভক্তবৃন্দ, জীবনে সুখ এবং দুঃখ উভয়ই আসবে,
এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু গীতার জ্ঞান আমাদের শেখায় সুখে যেন আমরা অহংকারী না হই, দুঃখে যেন আমরা ভেঙে না পড়ি, সফলতায় যেন আমরা নিজেকে সর্বশ্রেষ্ঠ না ভাবি, ব্যর্থতায় যেন আমরা নিজেকে তুচ্ছ না মনে করি। কারণ প্রতিটি পরিস্থিতি সাময়িক, শুধুমাত্র ভগবান এবং আত্মাই চিরন্তন। বন্ধুরা, আজকের এই আলোচনা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। শুধু গীতা শুনলেই হবে না, গীতার শিক্ষাগুলোকে জীবনে প্রয়োগ করতে হবে। প্রতিদিন অন্তত কয়েক মিনিট ভগবদ্ গীতা পাঠ করুন, একটি শ্লোক পড়ুন, তার অর্থ বোঝার চেষ্টা করুন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার মন শান্ত হচ্ছে, দুশ্চিন্তা কমে যাচ্ছে, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং স্থির হয়ে উঠছেন। কারণ গীতা শুধু একটি গ্রন্থ নয়, এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণী, আর শ্রীকৃষ্ণের বাণী কখনো ব্যর্থ হয় না। প্রিয় ভক্তবৃন্দ, যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো কোনো হতাশ মানুষকে নতুন আশার আলো দেখাতে পারে। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করি, হে ভগবান, আমাদের সকলকে সত্যের পথে পরিচালিত করুন, আমাদের মনকে পবিত্র করুন এবং আমাদের জীবনে শান্তি, প্রেম ও ভক্তি দান করুন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।